কেমন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাম কি বলেন? হুযায়ফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাফের থেকে মুসলমান হলেন। অতঃপর তার কিছু নিকটতম আত্মীয় স্বজন সূত্রানি করে রোম পারস্যের সম্রাট দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে হুযায়ফা, দুই শর্তের বিনিময়ে তিনটি পুরস্কার লাভ করবা, নয়তো তোমাকে জীবন্ত হত্যা করা হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত হুযায়ফা বলেন, শর্ত কি? বলে, দুই শর্ত হলো, আল্লাহকে অস্বীকার করবা, আর তুমি বলবা আমি হুযায়ফার বদৌলতে রাসূলকে এখানে মারা হোক। জোরে কর নাউযুবিল্লাহ। বলে, কি পুরস্কার দিবা? বললে, এক নাম্বার তোমাকে পুরস্কার দিব, আমি রোম পারস্যের সম্রাটের একমাত্র সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। জোরে কর নাউযুবিল্লাহ। দুই নাম্বার, আমার মেয়েকে বিবাহ করার মাধ্যমে তোমার আরো দুইটা পুরস্কার তুমি পাইবা। এর মধ্যে আমার মৃত্যুর পর এই সাম্রাজ্যের একমাত্র উত্তর অধিকারী সূত্রে রাজা তুমি হইবা। তিন নাম্বার হলো, আমার স্থবর অস্থবর সমস্ত সম্পত্তির মালিক তুমি আর আমার মেয়ে হইয়া যাইবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ দাঁড়ায় আছে, কোনো কথা কয় না। ঠিক এখনো মুহূর্তে একজন মুসলমান সাহাবীকে রোম পারস্যের বিদেশে বিশাল ড্যাগের পানির মধ্যে তাকে ধইরা চুবানো, ঠিক যখন উঠালো পুরো কঙ্কালটা উঠে আসলো, এই পরিস্থিতি বলতেছে, রে হুযায়ফা, বলো বলো কি উত্তর দিবা? তিন পুরস্কার পাইবা দুইটা কথার বদৌলতে, নাকি এইভাবে মরবা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু মানুষেরই হয়, মৃত্যু তো মানুষেরই হয়, আর মৃত্যুটা তো একবার। আমি হুযায়ফা যদি 50 বার 100 বার জীবন পাইতাম, 100 বার মৃত্যু হইতো, এরপরেও আমি তোমাদের শর্ত মানতাম না, ওই পুরস্কার আমি চাই না। তুমি তো আমাকে সামান্য তোমার সম্পত্তি বা বাদশাহী দিতে চাও। ইয়া মালিকুর রোম, লাউ আ'তাইতানি মা মামলুকুকা ওয়া মা মামলুকুকাল আরব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা আরবের সাম্রাজ্য নয়, গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমাকে দাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে নবীকে সম্মান করে নবীকে নবী হিসেবে মেনেছি, তাদের সামনে এই শব্দ ব্যবহার করা আমার জন্য সম্ভব নয়। জোরে জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এজন্য অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের ঈমানি পদের কারণে, ঈমানি বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ তাআলা লাখো কাফেরদের সামনে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান ঘিস 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 করে বাংলাদেশ ঘিস ঘিস করে না মুসলমানে 94% 92% মুসলমান, অথচ ঈমানের কোরআনের একটা সঠিক কথা বলে আছে এগুলো কইেন না, বুঝলেন? কে এগুলো কইলে আমাকে এলাকার ভিতরে কিছু মানুষ